বাঙালি বিরিয়ানি আর হালাল এই তিনের সম্পর্ক আজকে স্বামী স্ত্রী আর সন্তানের মতো হয়ে দাঁড়িয়েছে। কেন বলছি? চাকদার এক জানোয়ার তার বিরিয়ানি বিক্রির জন্য জেহাদিদের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। আগে ভিডিওটা দেখুন। আলাদা মটন আলাদা, আমাদের আলাদা তৈরি হয় দাদা। আমাদের প্রচুর মুসলিম ভাইরা আছে, সব আমাদের হালাল করা এখন মাংস, চিকেন, মটন সব। আমি মুসলিম ভাইদের জন্য আমাদের আগে চিকেন হালাল হতো না, এখন রিসেন্টলি আমরা চিকেনটাও হালাল করছি। মটন তো হালাল আছেই আগে করা, প্লাস চিকেনটাও হালাল করে দেওয়া হচ্ছে। একটাই কারণ, প্রচুর মুসলিম ভাইরা, অনেক কাকা বাবুরা আসে বলে বাবা আমরা তো মটন খাই না, তাহলে আমাদের ভেজ খেতে হবে না। কাকা করে দেবো, হালাল করে দেবো। আমরা যারা জন্য একটা লোক এক্সট্রা রেখে দিয়েছি হালাল করার জন্য চিকেনটাও, চিকেন মটন দুটোই এখন। ভিডিওটা আপনারা দেখলেন। এই জিনিসটা যে ঘটবে, বাঙালি বা হিন্দু যে তার প্রোডাক্ট বিক্রির জন্য নিজেদেরকে জিহাদিদের কাছে বিক্রি করে দেবে, এই জিনিসটা আমরা 2017 সালে বুঝতে পেরেছিলাম। তাই আমরা ঠিক করেছিলাম যে যেসব জায়গায় লেখা থাকবে উই সার্ভ অনলি হালাল মিট, সেই সব জায়গায় গিয়ে আমরা মুছে দেবো, হালাল শব্দটা মুছে দেবো। এই আন্দোলন আমরা শুরু করেছিলাম, কিন্তু আমরা এটাকে চালিয়ে নিয়ে যেতে পারিনি। আমরা ভেবেছিলাম 2021 সালে যখন আমাদের এখানে সহায়ক সরকার হবে তখন এই আন্দোলনটা আমরা চালিয়ে যেতে পারবো, কিন্তু কিছু ব্যর্থতার জন্য আজকে সেই 2021-এ আমরা সেই সুযোগ আমরা হারালাম। আর তারই সুযোগ নিয়ে আজকে বন্যার মতো যে হিন্দু যে বিরিয়ানির দোকানগুলো আছে তারা পর্যন্ত ওই হাজি বিরিয়ানির মতো তারা পর্যন্ত প্রকাশ্যে দেখাচ্ছে যে আমরা হালাল মিট বিক্রি করি। কারণ তারা মনে করে যে হিন্দু তো প্রস্টিটিউটের বাচ্চা, হিন্দুকে তারা মনে করে যে হিন্দু তো প্রস্টিটিউটের বাচ্চা। ওই বদিয়া শব্দটা ব্যবহার করলাম না। আর মুসলমান হচ্ছে ইমানদার, কাজেই মুসলমানকে যদি আমি হালাল করে না দিই তাহলে তো মুসলমান খাবে না। তাই হালাল করার জন্য, হালালের মন্ত্র পড়ার জন্য আলাদা করে লোক রাখা হয়েছে। ভাবতে পারেন কোথায়? চাকদায়। এই চাকদার জনবিন্যাসের চরিত্রটা কি ছিল? চাকদা ছিল পূর্ববঙ্গ থেকে আসা 90% চাকদার মানুষ হচ্ছে পূর্ববঙ্গ থেকে, যারা ওই জিহাদিদের লাঠিকে, যারা তাদের মাসি পিসি মাকে জমা রেখে এখানে এসে অনেক সংগ্রাম করে তারা নিজেদেরকে আজকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছে। আজকে চাকদা হচ্ছে সেই রকম একটা জায়গা, কিন্তু তারা অতীত ভুলে গেছে, তাদের পূর্বপুরুষকে তারা ভুলে গেছে, তাদের অত্যাচারকে তারা ভুলে গেছে। কারণ তারা তো আজকে প্রস্টিটিউটের বাচ্চা হয়ে গেছে। বাঙালি আজকে প্রস্টিটিউটের বাচ্চা হয়ে গেছে। তাই প্রকাশ্যে সবার সামনে মুরগি পর্যন্ত, পাঁঠা তো বাদ দিন, পাঁঠা তো চিরকালই হালাল হয়ে আসছে, মুরগি পর্যন্ত প্রকাশ্যে বাঙালি দোকানদার, হিন্দু দোকানদার প্রকাশ্যে বলছে হালাল তো করতেই হবে। এখানে প্রচুর মুসলমান থাকে, তাই হালাল না করলে তো মুসলমানরা খাবে না। এই বিরিয়ানি, যে বিরিয়ানির জন্য বাঙালি আজ কুত্তার মতো জিভের থেকে লালা ফেলে, এই বিরিয়ানির ইতিহাসটা জানেন? বাঙালি এই বিরিয়ানির ইতিহাসটা জানে? মুঘলরা নাকি বিরিয়ানি এখানে এনেছে। আরে মুঘলরা তো এসছে মধ্য এশিয়ার সামারকান্দ, ফারগানা থেকে। ওখানে চালের চাষ হয়? ওখানে কি চালের চাষ হয় যে বিরিয়ানি তৈরি হবে? বাবর
ভারত দখল করার পরে সে এখানকার শ্রেষ্ঠ খাবার খেতে চেয়েছিল। আর সেই শ্রেষ্ঠ খাবারটা কি? আমাদের পোলাও। পোলাও মানে পলান্ন, পল মানে হচ্ছে মাংস, পল মিশ্রিত অন্ন, তাই পলান্ন। এই পলান্ন ছিল আমাদের দেশের একটা সময় খুব মুখরোচক শ্রেষ্ঠ খাবার। এবং সেই রান্না কিন্তু আজকে মানুষ জানে না, ভুলে গেছে। কারণ এই বিরিয়ানির যে স্রোত, এই বিরিয়ানির স্রোত মানুষকে ভুলেই দিয়েছে। তাই বাবরের যেহেতু ভালো লেগেছিল এই পলান্ন, তাই পলান্নর নামকে মুছে দিয়ে সেটাকে বাবরের নামে দিয়ে বিরিয়ানি করা হলো। ঠিক যেরকমভাবে লর্ড ক্যানিংয়ের ওই পান্তুয়া জিনিসটা ভালো লেগেছিল, তাই তাকে লেডি ক্যানিং নামে লেডি ক্যানি করে দেওয়া হলো। অর্থাৎ মুখে আমরা মারিতং জগৎ, আর বাস্তবে এই বাঙালি হচ্ছে অত্যন্ত লোভী। তার আত্মমর্যাদা বলে কিছু নেই। শুধু কথায় কথায় রবীন্দ্রনাথ, বিবেকানন্দ আর সুভাষকে ব্যবহার করে। বাঙালি হচ্ছে আত্মমর্যাদাহীন জাতি, আত্মবিস্মৃত জাতি। তাই বাঙালি শুধুমাত্র পয়সার জন্য বিক্রি হয়ে যায়। যে কোনো কাজ বাঙালি করতে পারে দুটো পয়সার জন্য। হাজার হাজার বাঙালি তো এই দুটো পয়সার জন্য নিজের ধর্ম পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। আজকে বাঙালি আজকে কোন পর্যায়ে দাঁড়িয়েছে? আর একটা কথা, খুব মারাত্মক কথা বলেছে যে ওই চাকদায় বহু মুসলমান কাকুরা আসে, তারা বলে যে হালাল আছে, হালালের বিরিয়ানি, তাই আমি হালাল করার জন্য লোক রেখেছি, আমি তাই হালাল করে দিচ্ছি। আজকে এই চাকদার বুকে এত মুসলমান এলো কোথা থেকে? চাকদায় তো মুসলমান ছিল না। চাকদা ছিল, চাকদার অরিজিনাল ক্যারেক্টার কি? চাকদার অরিজিনাল ক্যারেক্টার ছিল ওখানে বড় বড় জমি ছিল কিছু বহু লোকের, তাদেরকে জমিদার গ্রাসের বলা হতো। সেই জমিদারদের জমিতে পূর্ববঙ্গ থেকে মানুষরা এসে তারা এসে পরবর্তীকালে বাসস্থান করে। চাকদার বুকে কোনো মুসলমান ছিল না, চাকদার বুকে কোনো মুসলমান ছিল না। চাকদার ওই বেজন্মা দোকানদারটা কি বলেছে, না এখানে মুসলমান কাকুরা আসে তো, তাই তাদের জন্য আমি এই হালালের ব্যবস্থা করেছি, লোক রেখেছি। কেন? হিন্দুরা তো সবই খাবে। আর আগামী দিন আসতে চলেছে, কারণ চাকদায় বন্যার জলের মতো বাংলাদেশি ঢুকছে। আর আগামী দিনে ওই দাদুরা এসে বলবে, কি হলো ভাই, তোমার দেখানে বিফ বিরিয়ানি পাওয়া যায় না? ও বলবে, ওই জানোয়ারটা বলবে, হ্যাঁ দাদু একটু দুদিন অপেক্ষা করুন, আমি লোক নিয়ে আসছি। এবারে ওই বিফ বিরিয়ানি করার জন্য লোক আসবে। আর তারপরে এই বাঙালি কি করবে? ওই বিফ বিরিয়ানিও বলবে আছে, বাড়া মাংসের বিরিয়ানি আছে। বাঙালি ওই বিরিয়ানি খেতে আরম্ভ করবে, ওই বিফ বিরিয়ানি। ওরে স্লেভ বাঙালি, ওরে দাস বাঙালি, ওরে চাকদার বাঙালি, তোরা তোদের অতীত ইতিহাসটা ভুলে গেলি। এই বাংলাটা ছিল বলে তোরা আজকে এখানে এসে বাস করতে পেরেছিস। এই বাংলাটা যদি না থাকতো, এই পশ্চিমবঙ্গটা যদি না থাকতো, তাহলে কি করতি তোরা? তোরা তো ওখানে সব ধর্মান্তরিত হয়ে মুসলমানে পরিণত হতি। তা আজকেও তো তোরা আধা মুসলমানেই পরিণত হয়েছিস। কারণ প্রকাশ্যে ওই জানোয়ার দোকানদারটা বলছে যে আমি হালাল করার জন্য আলাদা লোক রেখেছি। ভাবতে পারেন, সে আলাদা মুসলমান রেখেছে মুসলমান খরিদ্দারদের জন্য, হালাল করার জন্য। আমি কোথাও প্রকাশ্যে এরকমভাবে বলতে শুনিনি আজ পর্যন্ত। আমরা এটা বুঝেছিলাম 2016 সালে, বারবার বুঝেছিলাম, তাই শুরু করেছিলাম। আজকে সেই আশঙ্কাই সত্যি হচ্ছে। এবং আগামী দিনে যেহেতু হাজি বিরিয়ানিতে
হালাল করে মাংস বিক্রি হচ্ছে এবং বাঙালি লাইন দিয়ে খাচ্ছে। তাই বাঙালি যারা দোকানদার আছে, ওই জানোয়াররা যারা এখনো হালাল করেনি, তার হালাল করার জন্য আরেকটা করে মুসলমান রাখবে, মাংস চপার করার জন্য রাখবে, যারা হালাল মন্ত্র পড়ে হালাল করতে পারে। ও চাকদাবাসী, তোমাদের মধ্যে কি 1% হিন্দুর রক্ত নেই যে ওই দোকানে ঢুকে লাঠি মেরে ওই চিকেন বিরিয়ানির হাঁড়িটাকে ফেলে দেওয়ার মতো? তোমাদের মধ্যে কি 1% হিন্দু নেই? না তোমরা সবাই নিজেদের রক্তগুলোকে বিক্রি করে দিয়েছ, যেহেতু রক্তের লাল বলে সেই রক্তগুলোকে বিক্রি করে দিয়েছ। কিন্তু ওই দোকানদার ওই জানোয়ার বিরিয়ানি বিক্রি করা, হালালের মাংস বিক্রি করা, বিরিয়ানি বিক্রি করা ওই দোকানদার, তুই জেনে রাখ, যদি এই বাংলার বুকে কোনোদিন পরিবর্তন হয়, এই জাতির কথা থেকে অঙ্গীকার করে রাখছি, সবার আগে ওই দোকানে ঢুকে তোর ওই বিরিয়ানির যে হালাল করা যে বিরিয়ানি, ওই বিরিয়ানির হাঁড়ি লাঠি মেরে ফেলে দেবো। জেনে রাখবি, কেউ আটকাতে পারবে না। কোনো কমিউনিস্টের বাচ্চা, কোনো ওই সেকুলারিস্টের বাচ্চা, আর ওখানকার কোনো বাংলাদেশি ওই দিন সেই হাঁড়িকে রক্ষা করতে পারবে না, এটা জেনে রাখ। আর যতদিন সেটা না হচ্ছে, চাকদামাচির মধ্যে যদি এক ফোঁটাও হিন্দুর রক্ত থাকে, তোদের বলছি, এখনো তো তোরা ওখানে সংখ্যাগরিষ্ঠ, পারিস না ওই দোকানটাকে তোরা বয়কট